নমস্কার এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 12 মে, আজকে আমরা নিফটির পোস্ট মার্কেট অ্যানালিসিস করব। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি, 9:30-তে দাঁড়িয়ে কি করে থাকি, 9:30-তে দাঁড়িয়ে আমরা প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করি। এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স 24,600-তে ক্রিয়েট হচ্ছে। কার কারণে? আমাদের এই ভলিউমের জন্য আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, রেজিস্ট্যান্সে কি কোথাও উইকনেস দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি নিচে মানে এই ভলিউমের নিচে আমি উইকনেস দেখতে পাচ্ছি 92%-এর আশেপাশে। তো একবার আমি চেক করে নেবো যে এই 92%টা অ্যাকচুয়াল ইনক্রিজিং এইদার এটা ডিক্রিজিং। দেখে নেওয়া যাক। আপাতত দেখা গেলে এটা দেখতে পাচ্ছি ডিক্রিজিং, মানে এইখানে 100% ছিল, তার শিফটিং উপর হয়েছে। আমি এই লাইনের থ্রুতেও সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমি বুঝতে পারছি রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা কন্টিনিউয়াসলি বুলিশ প্রেশার আছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জ এখানে বসে রয়েছে, অ্যান্ড ওয়াই চেঞ্জেরও কিন্তু 62%-এর আশেপাশে আমি উপরের দিকে উইকনেস দেখতে পাচ্ছি। একবার চেক করে নেব কি ওয়াই চেঞ্জও কি উপরে ইনক্রিজিং করছে। হ্যাঁ, ওয়াই চেঞ্জ কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে। যদি দেখা যায় এখানে 25 ছিল, ডাইরেক্ট 25 থেকে 65%-এর জাম্প এসছে। তার মানে আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ র্যাপিডলি ইনক্রিজিং করছে অ্যাজ এক্সপেক্টেড। মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু আমি একটা কন্টিনিউয়াস বুলিশ প্রেশার দেখতে পাচ্ছি। আচ্ছা, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে অ্যান্ড সাপোর্ট কি স্ট্রং এদার উইক, একবার চেক করে নেওয়া যাক। সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি 24,500-তে। কার কারণে? ওয়াই চেঞ্জের জন্য। সাথে সাথে ভলিউমের অলমোস্ট 98% আশেপাশে হোল্ড করছে। একবার চেক করে নেব অ্যাকচুয়াল যে এই পার্সেন্টটা হোল্ড করছে, এই পার্সেন্টেজ কি ইনক্রিজিং? হ্যাঁ, ওভারঅল দেখা গেলে এই পার্সেন্টেজটা কিন্তু ইনক্রিজিং, মানে 100% হতে মিনিমাম 1.2% বা অলমোস্ট 2% পেলে কিন্তু এটা 100% হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি? তার মানে আমি বলতে পারছি যে ওভারঅল যদি মার্কেটকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখতে পারি, ওভারঅল মার্কেট কিন্তু একটা বুলিশ ফেজের মধ্যে চলছে। সাথে সাথে আমরা যেমন ট্রেন্ড চেক করি, ট্রেন্ডের হিসাবেও আমি কিন্তু দেখতে পাচ্ছি 85%-এর আশেপাশে কিন্তু মার্কেট বুলিশ আছে। তো ওভারঅল মার্কেট বুলিশ। তাহলে আমরা ওভারঅল মার্কেট যখন বুলিশ থাকে, আমাদের প্রেফারেবল ট্রেড কি থাকে? প্রেফারেবল ট্রেড থাকে এটাই কি আমি যদি নিচে পাই, নিচ থেকে আমি কলের ট্রেড নেব। তাহলে ফটাফট আমি এবার লাইন ড্র করে নেব। দেখে নেওয়া যাক কি কি লাইন, ফটাফট লাইন ড্র করে নেওয়া যাক। 600 রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে ড্র করে নিয়েছি। তার সাথে সাথে 550-এর সাপোর্টকেও ড্র করে নিয়েছি, অ্যান্ড 500 সাপোর্টকেও একবার ড্র করে নেব। আমরা 500 সাপোর্টকেও ড্র করে নিয়েছি। তো এই মুহূর্তে আমি মার্কেটকে কোথায় যেতে দেখতে পাচ্ছি? এই মুহূর্তে মার্কেট আমাদের রয়েছে কোথায়? মার্কেট এই মুহূর্তে আমি মার্কেটকে দেখতে পাচ্ছি মার্কেট 600 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। আমাদের এটাকে রেট করে দেবো যেহেতু এটা 600 রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে 600 রেজিস্ট্যান্সে মার্কেট যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারবো? একদমই না। এখান থেকে পুটের প্ল্যানিং আপাতত আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো। 600 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করবো না। পুটের যদি প্ল্যানিং করতে হয়, আমার কি কি জিনিস লাগবে? আমার প্রথম জিনিস লাগবে কি এই রেজিস্ট্যান্সের উপরের দিকে কোনো উইকনেস, যেমন এখানে 61%, 62%, এই উইকনেসগুলো যাতে ডিক্রিজিং থাকে অ্যান্ড উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিজ থাকে। বাট আমরা জানি ওভারঅল ট্রেন্ড বুলিশ রয়েছে, তো প্রেফারেবলি পুট অ্যাভয়েড করে কলে ট্রেড আমরা ইনিশিয়েট করব। ওকে, একবার ক্যান্ডেল মুভ করে নেওয়া যাক। 3 মিনিট করে ক্যান্ডেল মুভ করবো। ফাইনালি ক্যান্ডেল রিট্রেস করেছে 933-এর আশেপাশে। একবার 933-এর আশেপাশে আমি ডেটা চেক করবো। 933-এর আশেপাশে আমি কি কি দেখতে পাচ্ছি? প্রথম জিনিস যেটা অ্যাজ এক্সপেক্টেড, ভলিউমের তো উপরে শিফটিং হয়েছে আর নিচের এই পার্সেন্টেজগুলোও ডিক্রিজিং করছে। সাথে সাথে ওয়াই চেঞ্জেরও পুরোপুরি 100% অলমোস্ট শিফটিং হয়ে গেছে, মানে 24,600-তে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, পরবর্তীকালে কি রেজিস্ট্যান্সের উপরে মার্কেট যেতে পারে? এটাকে আমরা কিভাবে দেখবো? আমরা উপরে স্ট্রাইক প্রাইসের পার্সেন্টেজগুলোকে দেখবো। ওয়াই চেঞ্জ কি ওভারঅল আপাতত ফ্ল্যাট হয়ে রয়েছে, ভলিউম ধীরে ধীরে ইনক্রিজিং করছে। একবার এই ভলিউমটাকেও চেক করে যাক। এই ভলিউমটা কি করছে? এই ভলিউমটা কি ইনক্রিজিং হয়ে আপাতত একটু ডিক্রিজিং হয়ে ফ্ল্যাট হয়ে গেছে, মানে এখন অবধি কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং আসেনি। সাথে সাথে ক্যান্ডেলও নিচে ক্লোজিং দিয়েছে। তাহলে কি আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি? ওভারঅল যদি মার্কেটকে দেখা যায়, আমি ওভারঅল মার্কেটে কিন্তু বুলিশ প্রেশার বেশি দেখতে পাচ্ছি। কারণ বুলিশ প্রেশার কীভাবে দেখতে পাচ্ছি তার একটা রিজন বলে দেওয়া যাক। প্রথম জিনিস, আমরা অলরেডি দেখে নিয়েছি রেজিস্ট্যান্সে বুলিশ প্রেশার আছে। সাপোর্টে তো কোনো বুলিশ প্রেশার নেই, যে বুল রানের সিচুয়েশন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা পুটের রিস্কি পুটের প্ল্যানিং বলে একটা পুট তো নিতেই পারি। না, আমরা এরকম করবো না। তার প্রথম কারণ হলো এইখানে দেখতে পাচ্ছি 64%, এইখানে ওয়াই চেঞ্জেরও 64%। একবার চেক করে নেব যে এই পার্সেন্টেজগুলো কি মানে সাপোর্ট কি উপরে ইনক্রিজিং করছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সাপোর্ট কিন্তু র্যাপিডলি উপরের দিকে ইনক্রিজিং করছে। মানে কি? তার মানে আমরা বুঝতে পারলাম রেজিস্ট্যান্স তো আমরা জানি যে অলরেডি নিচের থেকে উপরে শিফট হয়েছে। তার মানে কি রেজিস্ট্যান্সের তরফ থেকে বুলিশ প্রেশার, উল্টো দিকে সাপোর্টও ইভেন উপর দিকে প্রেশার করছে। মানে
সাপোর্টের তরফ থেকেও বুলিশ প্রেশার। তাহলে যখনই দুদিক দিয়ে বুলিশ প্রেশার হয় আমরা সেটাকে বলে জানি এটা বুল রানের সিচুয়েশন হয়ে যায়। আর উইকনেস আসতে অলমোস্ট 10%-এর আশেপাশে উইকনেস আসতে আর টাইম রয়েছে। তো আমি এখান থেকে পুটের প্ল্যানিং তো করবো না, প্রেফারেবল থাকবে মার্কেট নিচে আসুক, আমি নিচ থেকে কলের প্ল্যানিং করবো, বাট পুট আপাতত আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট অলমোস্ট নিচে এসেছিল 942 এর আশেপাশে। 942 এর আশেপাশে আমি কি কি দেখতে পাচ্ছি, এবার আমি দেখতে পাচ্ছি 600তেও কিন্তু মার্কেট মানে 600তে কিন্তু সাপোর্টে পার্সেন্টেজেস ইনক্রিজিং করছে, ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। আমি দেখে নেবো যে নিচে যে উইকনেস ছিল রেজিস্ট্যান্স সেগুলোকে ইনক্রিজিং করছে না, সেগুলো ওভারঅল আপাতত ডিক্রিজিংই আছে, তাতে কোনো প্রবলেম নেই, ওয়াইও কিন্তু ডিক্রিজিং আসছে। তাহলে অ্যাজ এক্সপেক্টেড বা অ্যাজ আমাদের প্ল্যানিং রয়েছে কি মার্কেট যদি সাপোর্টে আসে, সাপোর্ট বলতে কোনটা, এখন যদি মার্কেট 600 সাপোর্টেও আসে আমি কিন্তু এখান থেকে একটা কলের প্ল্যানিং বানাবো, বাট মাথায় রাখবো এটা কিন্তু রিস্কি প্ল্যানিং, রিস্কি ট্রেড হবে। আচ্ছা, এখান থেকে কলের প্ল্যানিং বানানোর কারণ কি, এখান থেকে কলের প্ল্যানিং বানানোর কারণ হলো অলমোস্ট 77%, অলমোস্ট 73%, মানে উইকনেস কিন্তু আমাদের এখানে চলে এসছে। অ্যান্ড এরা কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে, একবার চেক করে নেবো এরা কি সত্যি র্যাপিডলি ইনক্রিজিং করছে। হ্যাঁ, এরা র্যাপিডলি ইনক্রিজিং করছে। আচ্ছা, নিচের স্ট্রাইক প্রাইসের একবার কনফার্মেশন নেবো, নিচের স্ট্রাইক প্রাইসটা কি বলছে, নিচের স্ট্রাইক প্রাইসও ওভারঅল বুলিশ রয়েছে। যদি এখান থেকে কেউ কলের প্ল্যানিং করে তাহলে কিন্তু তার জন্য এটা রিস্কি কলের প্ল্যানিং হবে। সেফ কলের প্ল্যানিং কোথার থেকে হবে, সেফ কলের প্ল্যানিং হবে 550-এর সাপোর্ট থেকে, মানে এখান থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে তার জন্য এটা সেফ কলের প্ল্যানিং হবে। এখান থেকে চাইলে অ্যাভয়েড করে দিতে পারেন কারণ এটা রিস্কি কলের প্ল্যানিং, বাট স্টিল আমি এতটা রিস্ক নিতে পারবো, দ্যাটস ওয়াই আমি এখান থেকে কলের ট্রেড নেবো যদি লাইনে ক্যান্ডেল ক্লোজ করে, মানে লাইনের উপরে ক্লোজ করে তখনই। ওকে, আমরা ওয়েট করবো। ক্যান্ডেল বাট নিচে কিন্তু এখানে রিট্রেস দেয়নি বা আমাদের লিমিট অর্ডারে আসেনি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারিনি, তাই আমি এখান থেকে কোনো ট্রেড দেখাচ্ছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট উপরে চলে এসছে 951-এর আশেপাশে, 951-এর আশেপাশে চলে এসছে। রেজিস্ট্যান্সের ওভারঅল বুল রানের সিচুয়েশন আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। মার্কেট এই মুহূর্তে 650-এর রেজিস্ট্যান্সের আশেপাশে যেতে আমি দেখতে পাচ্ছি, আমি 650-এর এক্সটেনশনটাকে ড্র করে নেবো। তো আমি প্রথমে ক্যান্ডেলকে পৌঁছাতে দিই, ক্যান্ডেল ইভেন এসে উপরে ক্লোজ করেছে। তো বুল রানের সিচুয়েশন ওভারঅল মার্কেট বুলিশ। পুটের প্ল্যানিং করা অলওয়েজ প্রেফারেবল, কি পুটের প্ল্যানিং আমরা অ্যাভয়েড করি, অলওয়েজ অ্যাভয়েড করি। কলের প্ল্যানিং যদি কল পাই রিস্কি পজিশন থেকেও বুল রানে আমি কলের ট্রেড নিতে পারি, তাও সেটা যতটা সেফ হবে, বাট বুল রানের সিচুয়েশনে পুটের প্ল্যানিং কিন্তু ততটাই রিস্কি হতে থাকবে। তো প্রেফারেবলি পুটের প্ল্যানিং আমরা বুল রানে করি না, তো আমরা অলওয়েজ পুটের প্ল্যানিংকে অ্যাভয়েড করব। ঠিক আছে, ইভেন ক্যান্ডেলের উপরে ক্লোজ দিয়েছে, আমি 700 এক্সটেনশনটাকে একবার ড্র করে নেব, 700 এক্সটেনশন ড্র করে নিচ্ছি। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, মার্কেট যদি নিচে আসে আমি নিচের থেকে কলের প্ল্যানিং করবো, পুট অ্যাভয়েড করবো। মার্কেট একদম উপরে চলে এসছে 957-এর আশেপাশে, 10টার আশেপাশে আমি কি কি দেখতে পাচ্ছি, কি কি চেঞ্জেস এসছে 10টার আশেপাশে, পুরো রেজিস্ট্যান্সেরই উপরের দিকে শিফটিং হয়ে গেছে, মানে মার্কেটকে এখানে আটকানোর মতন কেউই নেই, তার মানে মার্কেটে এতটা স্পেস রয়েছে উপরে যাওয়ার জন্য। তো হতে পারে মার্কেট 25,000 এইদার 24,950 বা মিনিমাম আমি কি দেখতে পাচ্ছি, এটা হলো 25,000-এর রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। মার্কেট এখানে ছিল 24,700-তে তার রেজিস্ট্যান্স ছিল, বা 24,600-তে তার রেজিস্ট্যান্স ছিল, ডাইরেক্ট এখান থেকে মার্কেট 25,000-এ জাম্প করেছে। তো মিনিমাম এদের 50% মানে 850 অব্দি কিন্তু মার্কেট আরামসে ট্রাভেল করতে পারে। তো প্রেফারেবল কি হবে তাহলে, কি আমি এক্ষুনি বললাম কি 850 অব্দি মার্কেট ট্রাভেল করতে পারে, তাহলে আমি এখান থেকে কলের প্ল্যানিং করে নেবো, মানে এখান থেকে যদি ক্যান্ডেল উপরে ক্লোজ করে আমি কলের প্ল্যানিং করে দেবো? একদমই না। কলের প্ল্যানিং আমরা সেই সাপোর্ট থেকে করব যেখানে সাপোর্টের নিজের কনফার্মেশন থাকবে বা প্রেশার থাকবে। আমি কি উপরে কোনো প্রেশার দেখতে পাচ্ছি এইসব পজিশনে? একদমই না। তো ডেফিনেটলি আমি 700-র সাপোর্ট থেকেও ট্রেড ইনিশিয়েট করব না, প্রেফারেবল হবে আপাতত আমার জন্য 600-র যদি সাপোর্ট পাই, 600 সাপোর্ট বলতে কোনটা, এটা 600-র যদি সাপোর্ট পাই, 600 সাপোর্ট থেকে আমরা কিন্তু ইনিশিয়েট, সরি 600 সাপোর্ট এটা, আমি এখান থেকে মিনিমাম এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারছি যতক্ষণ না শিফটিং হচ্ছে। শিফটিং হয়ে গেলে আমরা 650-এর সাপোর্ট থেকেও ট্রেড করতে পারি, বাট এখান থেকে কোনো কলের ট্রেড, এখান থেকে কোনো কলের ট্রেড আমরা করবো না, আমরা ডেফিনেটলি অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট নিচে এসে ক্যান্ডেল উপরে ক্লোজ করেছে 10টা 9-এর আশেপাশে, একবার ডেটা চেক করবো। 10টা 9-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 10টা 9-এর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি কি ওভারঅল সিচুয়েশন হিসাবে 24,700-তে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, সাপোর্ট ক্রিয়েট হচ্ছে এখনো 24,500-তে, সাপোর্টের উপর দিকে মানে 24,600-তে সাপোর্টের প্রেশার রয়েছে, বাট মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 700-র সাপোর্টে। প্রেফারেবলি আমি যেটা বলেছি মিনিমাম যদি আমাকে রিস্ক নিতে হয় আমি তাহলে 24,600-র সাপোর্ট থেকে নেব, তার আগে আমি কিন্তু কোনো রিস্ক নেব না। তাহলে কি আমার জন্য কি এখান থেকে কলের ট্রেড হবে? একদমই না।
আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো না, আমি অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট চলে এসছে এইখানে কোথায় 10টা 39 আশেপাশে, একবার ডেটা চেক করবো। 10টা 39 আশেপাশে কি কি চেঞ্জেস এসছে একবার দেখে নেওয়া যাক। এখনো অবধি কিন্তু সাপোর্টের শিফটিং পুরোপুরিভাবে কমপ্লিট হতে পারেনি। ভলিউমের শিফটিং কমপ্লিট হয়ে গেছে, এখানে 90% এখানে ভলিউম শিফটিং হয়েছিল, বাট তার কিন্তু পুরোপুরি উপরের দিকে শিফটিং কমপ্লিট হয়ে গেছে। বাট সাপোর্টের তরফ থেকে কিন্তু এখনো অবধি কোনো শিফটিং কমপ্লিট হতে পারেনি। এত অনেকটা সময় অলমোস্ট 1 ঘন্টার আশেপাশে চলে গেছে, তাও কিন্তু সাপোর্ট নিজের শিফটিং কমপ্লিট করেনি। তো প্রেফারেবল থাকবে আমি এখনও 600 অপেক্ষা করি, তাছাড়া কোনো আমি কিন্তু কলের ট্রেড ইনিশিয়েট করবো না। আর পুট তো এমনি অ্যাভয়েড করবো, কারণ বুল রানের সিচুয়েশনে আমরা পুটের ট্রেড ইনিশিয়েট করি না। 11:24 এর আশেপাশে যাব, 11:24 বা 27 এর আশেপাশে চলে এসেছি। কি কি চেঞ্জেস এসছে, মার্কেট এই মুহূর্তে 700 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, বাট ওভারঅল সিচুয়েশনের হিসাবে যদি দেখা যায় ওভারঅল সিচুয়েশন বুল রানের রয়েছে। তো প্রেফারেবলে আমি কলের প্ল্যানিংই করব, নিচের থেকে পেলে কল নেব, উপর থেকে আমি কিছুতেই পুটের প্ল্যানিং করছি না যতক্ষণ না রেজিস্ট্যান্স নিচের দিকে প্রেসার করছে। রেজিস্ট্যান্স নিচের দিকে প্রেসার করছে মানে ভলিউম যতক্ষণ না এই পার্সেন্টেজে প্রেসার করছে। যদি ভলিউম এই পার্সেন্টেজটাতে প্রেসার করে তাহলে আমরা 750-এর রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। অ্যান্ড ভলিউম এখানে ইনক্রিজিং করছেও আমি দেখতে পাচ্ছি। তো ম্যাক্সিমাম যদি আমাকে পুটের প্ল্যানিং ইনিশিয়েট করতেও হয় তাহলে আমি 750-এর থেকে পুটের প্ল্যানিং করব, তাছাড়া করব না। 700 থেকে আমি এমনি অ্যাভয়েড করে দেবো, 700 থেকেও আমি কিন্তু পুটের প্ল্যানিং করব না। প্রেফারেবলি আমি 750-এর অপেক্ষা করব। বারবার মার্কেট ক্যান্ডেল নিচে ক্লোজিং করছে, দেখে নেওয়া যাক। 12টা 6 আশেপাশে বেজে গেছে, আমি কি এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করে দিতে পারি বা পুটের ট্রেড ইনিশিয়েট করে দিতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে সাপোর্টের এখনো অবধি শিফটিং হয়নি, বাট ডাইরেক্ট ভলিউম কিন্তু উপরে আসার প্ল্যানিং করছে। মানে ভলিউমের এখানে কিন্তু শিফটিং হয়নি বা ওয়াই চেঞ্জেরও শিফটিং হয়নি, বাট ডাইরেক্ট ভলিউম এখানে 77%, মানে 700 সাপোর্টে আসার প্ল্যানিং করছে। একবার দেখে নেব এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং এইদার ডিক্রিজিং। ওভারঅল দেখা গেলে পার্সেন্টেজগুলো কিন্তু ওভারঅল ইনক্রিজিং। তাহলে এখনো অবধি আমাকে যদি কলের প্ল্যানিং করতে হয়, মিনিমাম যদি রিস্কও নিয়ে আমি 650-এর সাপোর্ট থেকে নেব, তার আগে কিন্তু আমি কলের প্ল্যানিংয়ে রিস্ক করব না। কারণ এইখানে তো এখনো অবধি শিফটিং হতে পারেনি, বাট ডাইরেক্ট উপরে জাম্প করছে। তো প্রেফারেবল থাকবে 650-এর সাপোর্ট পাই, মানে এইটা পাই, এখান থেকে আমি রিস্ক নিই। এইদার যদি কেউ রিস্ক নিতে পারে তাহলে 700 সাপোর্টের অপেক্ষা করুক, যদি মার্কেট আসে ডেটা হিসাবে যদি আমাকে দেয় তখনই নেব। বাট আপাতত আমি 700 থেকে কলের প্ল্যানিং করার কোনো প্ল্যানিং আমি করছি না। প্রেফারেবলি রিস্ক মিনিমাম আমি 650, অ্যান্ড মডারেট রিস্ক আমি বেশিরভাগ এই 600 সাপোর্ট থেকে নিতে পারি। তাছাড়া আমি কিন্তু আপাতত কলের প্ল্যানিং অ্যাভয়েড করছি, ইভেন পুটেরও অ্যাভয়েড করছি। দেখা যাক কি হয়। মার্কেট এসেছিল এখানে, বাট পুরো সাস্টেন করতে পারেনি। ইভেন পরের ক্যান্ডেলটাও উপরে ক্লোজ করেছে 12টা 33 আশেপাশে। একবার আমি ডেটা চেক করব। 12টা 33 আশেপাশে আমি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি। প্রথম চেঞ্জেস হলো ওয়াই চেঞ্জের কি উপরের দিকে উইকনেস আছে, একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে উইকনেসটা ডিক্রিজিং করছে, মানে ইনক্রিজিং কিন্তু উইকনেসটা করছে না। মানে এখনো কিন্তু আমাদের 700-তে কিন্তু রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং ওয়াই চেঞ্জের জন্য। আচ্ছা, ভলিউম কি কিপ ইনক্রিজিং করছে এখানে, একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ভলিউম ইনক্রিজিং করছে, বাট অতটাও ভলিউমের অ্যাগ্রেসিভনেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বা র্যাপিডলি কিন্তু গ্রাফ ইনক্রিজিং করছে না। তো প্রেফারেবল থাকবে আমি কি করি, আমি আপাতত অপেক্ষা করি, যতক্ষণ না আমার জন্য সেফ পজিশন পাচ্ছি ততক্ষণ আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে 12টা 48 আশেপাশে, একবার ডেটা চেক করব। 12টা 48 আশেপাশে কি কি চেঞ্জেস এসছে আমি বলছিলাম কি, আমি বলছিলাম 750-এর এখান থেকে আমি একটা পুটের প্ল্যানিং করতে পারি যদি ভলিউম এখানে কিপ ইনক্রিজিং হয় অ্যান্ড ওয়াই চেঞ্জ যদি এখানে সাস্টেন করে। বাট এখন আমি দেখতে পাচ্ছি তার ঠিক উল্টো হয়েছে। 3 থেকে 6 মিনিটের মধ্যে পুরো ডেটা চেঞ্জ হয়ে গেছে। প্রথম চেঞ্জেস হচ্ছে ওয়াই চেঞ্জ উপরে পালিয়ে গেছে, সাথে সাথে ভলিউম যেটা 92% আশেপাশে হোল্ড করছিল, মানে ইনক্রিজিংই ছিল, বাট ওটা আপাতত ডিক্রিজিং এসে 88, মানে 4%-এর ডিক্রিজিং চলে এসছে। একবার গ্রাফের তুলনায় দেখে নেওয়া যাক। আমি দেখতে পাচ্ছি ডিক্রিজিং করছে, ওয়াই চেঞ্জও কিন্তু র্যাপিডলি ডিক্রিজিং করেছে। তাহলে কি আমি এখান থেকে কি পুটের প্ল্যানিং এখনো করতে পারি? একদমই না, আমি পুট এখন পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেবো। পুটের কোনো প্ল্যানিং আমি কিছুতেই করব না। প্রেফারেবলি আমার অপেক্ষা থাকবে এখনো অবধি সাপোর্টের, সাপোর্ট ফেলে কল নেব, নাহলে আমি কলকেও অ্যাভয়েড করে দেবো। মার্কেট আবার উপরে চলে এসছে 1টা 33 আশেপাশে, অলমোস্ট 2টো বাজতে যায়, 1টা 33 ইভেন হয়ে গেছে, আর আমাদের হাতে 30 মিনিটস রয়েছে। তো 30 মিনিটসের মধ্যে যদি কোনো ট্রেড পাই তাহলে বেশি প্রেফারেবল, নাহলে আমরা কিন্তু ওভারঅল কোনো জোর জবরদস্তি কোনো ট্রেড করার আমাদের কোনো দরকার নেই, যা ওভারঅল আমাকে ট্রেড করতে হবে এমন কোনো দরকার নেই। যদি ট্রেড না পাই আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই।
মার্কেট এই মুহূর্তে 800-তে রেজিস্ট্যান্স প্রেসার করতে আমি দেখতে পাচ্ছি, একবার চেক করে নেবো গ্রাফের তুলনায়। ওভারঅল দেখা গেলে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, ভলিউম সাইডলে ইনক্রিজিং অ্যান্ড ওয়াইও সাইডলে ইনক্রিজিং। তো প্রেফারেবলি এই মুহূর্তে আমি কি 800 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করতে পারি? একদমই না। ওভারঅল মার্কেটের ট্রেন্ড বুলিশ প্রেফারেবল থাকবে, নিচে ফেলে নিচের থেকে কল নেব। পুট আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। ক্যান্ডেল উপরে যাচ্ছে, আমি 850-এর রেজিস্ট্যান্সটাকে ড্র করে নেব। 850-এর রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি, দেখা যাক কি হয়। টাইম দেখি, টাইম কত হচ্ছে। টাইম হয়ে গেছে, টাইম অলরেডি 2টো বেজে গেছে। একবার 2টোর আশেপাশে আমি ডেটা চেক করব, 2টোর আশেপাশে কি কি ডেটা ক্রিয়েট হচ্ছে বা কেমন ডেটা ক্রিয়েট হচ্ছে। প্রথমে 800-তে যে উইকনেস দেখতে পাচ্ছিলাম সেই সব কটা উইকনেস প্রথম কথা ডিক্রিজিং হয়ে গেছে, শুধু ভলিউম ইনক্রিজিং করছে নাকি ডিক্রিজিং করছে একবার এই ভলিউমটাকে চেক করে নেওয়া যাক। ভলিউম দেখা গেলে ভলিউম ইনক্রিজিং টু ফ্ল্যাট, মানে অতটা ভলিউমে প্রেশার নেই। তো এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 800 রেজিস্ট্যান্সে। ওভারঅল মার্কেটে আমি বুলরানের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, এখনো অবধি বুলরানের সিচুয়েশন হোল্ড করছে, মানে এই উইকনেসগুলো এখনো অবধি হোল্ড করছে, ভলিউমের উইকনেসগুলো। এরা যতক্ষণ না শিফটিং হচ্ছে ততক্ষণ আমরা এটাকে পুরোপুরি বুলরানের সিচুয়েশন কমপ্লিট বলতে পারবো না। ওভারঅল মার্কেট অ্যাগ্রেসিভলি বুলিশ আমরা বলতে পারবো, বাট বুলরানের সিচুয়েশন তখনই বলবো যখন সাপোর্টের উপরে পুরোপুরি শিফটিং হয়ে যাবে। বাট সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এখনো ক্রিয়েট হয়ে ওঠেনি। বাট 2টো অলমোস্ট বেজে গেছে, 2টোর পরে আমরা সাধারণত ট্রেড করি না। তো আজকে কতগুলো ট্রেড পেয়েছি? আজকে আমরা একটাও ট্রেড নিফটিতে করিনি। প্ল্যানিং করছিলাম রিস্কি ট্রেড এখান থেকে নেয়ার, বাট এখানে আমাদের লিমিট অর্ডারে আসেনি, দ্যাটস ওয়াই আমাদের এই ট্রেডটা অ্যাভয়েড হয়ে গেছে। তারপরে সেফ বা মডারেট রিস্কি ট্রেডের মতন আমি কিন্তু সেরকম কোনো ট্রেড পাইনি, তো আমি কোনো ট্রেড দেখাইনি। ওভারঅল আজকে যে আমাদের পোস্ট মার্কেট ছিল এতটাই ছিল। হোপসো এই পোস্ট মার্কেটে যা যা কোয়ারি ছিল আপনাদের সেগুলো ক্লিয়ার হয়েছে। আর এখনো অবধি যদি এর উপরে কোনো কোশ্চেন থাকে আপনি ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।